প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 11 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলা আছে 1 + x/2 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির x³ এর সহগ নির্ণয় করো। কার সহগ নির্ণয় করতে বলছে? x³। এই বিস্তৃতিতে আমাদের চলক আছে x। তার মানে আমরা বিস্তৃতি কত দূর করব? পুরোটা কি করব? পুরোটা করলে সম্পূর্ণটা যদি করি কয়টা পদ হবে? 9টা পদ হবে, কারণ পাওয়ার 8 আছে, 9টা পদ হবে। তো আমাদের একটা জিনিস তোমরা মনে রাখবা, যার সহগ নির্ণয় করতে বলছে যদি চলকের পাওয়ার লেখা থাকে, বিস্তৃতি করতে করতে সাথে সাথে তোমাকে হিসাব করে ফেলতে হবে যে পাওয়ারটাতে আছে সেই পাওয়ারের পদটা পাওয়া গেল কিনা। যদি বিস্তৃতি করার সময় এই x³ এর পদ পাওয়া যায়, তারপরে প্লাস দিয়ে ডট 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 দিলেই হয়ে গেল, তাহলে আর বেশি করতে হবে না। তাহলে এটা আমরা শুরু করবো এইভাবে। প্রথমে বিস্তৃতির রাশিটা লিখব 1 + x/2 হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, এবার কি দিয়ে আছে? 1 দিয়ে। তার মানে এটা সূত্র কিন্তু সে আগের অধ্যায়ের সূত্রটা হয়ে গেল। 1 যেহেতু আছে প্রথমে, তার মানে ছোট হবে 1 এর পাওয়ার 8। 1 এর পাওয়ার 8 তার লেখার দরকার নেই। আজকে যেগুলো করলাম যে প্রথম পদের পাওয়ার বাইরেটা যা আছে তাই, এটাও কিন্তু আসলে তাই। 1 এর পাওয়ার 8, 1 এর পাওয়ার 8 মানে 1 হয়, এই জন্য 1ই থাকে শুধু। প্লাস 8c1 ইন্টু কি পদ হয়? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের পাওয়ার এই যে নিচেরটা আসে, তো নিচেরটা 1 বলে আর পাওয়ার দিতে হয় না। প্লাস 8c2 ইন্টু x/2 হোল স্কয়ার, এই যে নিচেরটা পাওয়ার, দ্বিতীয় পদের পাওয়ার হবে নিচেরটা। দেখো এটার ভাঙা কিন্তু x² আছে, কিন্তু আমাদের এখানে কি আছে প্রশ্নে? x³ প্লাস 8c3 ইন্টু x/2 হোল কিউব। যেটার ভাঙলে x³ পাওয়া যাবে, তার নিচে পদ আমার চলে আসছে। এরপরটা আরো বড় হবে, এই জন্য আর করার দরকার নেই, প্লাস দিয়ে ডট 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 রাখলেই হয়ে যাবে। আবার যদি প্রশ্ন বলতো x এর পাওয়ার 4, তাহলে কিন্তু আরেকটা করতে হতো। আবার যদি বলতো x², তাহলে এটা করার পরে ডট 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 দিলে হয়ে যেত। এখন আমরা ভাঙাবো 1 প্লাস 8c1 মানে হচ্ছে 8 ইন্টু x/2 প্লাস 8c2, তাহলে আমরা কি লিখবো? 8 শিফট ভাগ 2 ইকুয়াল টু 28 ইন্টু x/2 হোল স্কয়ার আছে। x এর হোল স্কয়ার মানে হচ্ছে x², 2 এর হোল স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 8c3 8 শিফট ভাগ 3 ইকুয়াল টু 56 ইন্টু x³ আর 2³ মানে 8 প্লাস ডট 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 ইকুয়াল টু 1 প্লাস। এখন কাটাকাটি করব। 2 দিয়ে যদি 8 রে ভাগ করা হয় কয়বার যাবে? 4 বার। 4 2 8, এজন্য 4 দিয়ে x কে গুণ করলে হবে 4x প্লাস 4 দিয়ে যদি 28 রে ভাগ করি 4 7 28, 7 বার যাবে। 7 দ্বারা x² রে গুণ করলে 7x² প্লাস 8 দিয়ে যদি 56 কে ভাগ করি 7 8 56, 7 বার যাবে। 7 দিয়ে x³ কে গুণ করলে 7x³ প্লাস ডট ডট ডট। এখন প্রশ্নতে বলছে x³ এর সহগ নির্ণয় করো। এটা লিখে কিন্তু অ্যানসার তোমরা লিখে দিবা না। কি নির্ণয় করতে বলছে? শুধু সহগ। কার সহগ? x³ এর সহগ। তাহলে এখানে লিখে দিবা যে সুতরাং x³ এর সহগ ইকুয়াল, এই যে দেখো এটা x³ প্লাস 7 আছে, এজন্য 7। যদি এটা -7x³ থাকতো তাহলে আমরা লিখতাম -7। এবার খেয়াল করো, এটা যদি মাইনাসের হইতো যে 1 - x/2 হোল টু দি পাওয়ার 8, এর প্রথম পদ প্লাস থাকতো, এটা নেগেটিভ থাকতো, এটা পজিটিভ থাকতো, এটা আবার নেগেটিভ হতো। তার মানে এই অঙ্কটা যদি মাইনাস দিয়ে আসতো তাহলে কিন্তু এটার মান হয়ে যেত -7, কিন্তু প্লাসের বলে সবই প্লাস রয়েছে, বিধায় +7।